হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজতে যা হচ্ছে 12:30, আর হচ্ছে আমি কিচেনে বসে আছি। তার কারণ এক্ষুনি জাস্ট গ্যাসটা বন্ধ করলাম, ঘেমে আছি কীরকম দেখো। জাস্ট গ্যাসটা বন্ধ করলাম রান্না করে। তো কী রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে কাজ বাজ সবই হয়ে গেছে। 11টা বাজে তখন চান হয়ে গেছে। চান করে পুজো করে তারপরে রান্নায় বসলাম। তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে এখন এবার একটু বসার পরে তারপরে সন্ধেবেলার জন্য তরকারি করতে হবে, কেন আজকে সন্ধেবেলা আমার মিটিং আছে। তো তার জন্য মিটিংয়ে যাব, তো তরকারি করে যেতে হবে। এসে শুধু রুটি করব। তো কি আর বলি, তো প্রচুর গরম লাগছে, দেখো ঘেমে গেছি। আর আমার মেয়ে ওখানে দেখো টিভি দেখছে শুয়ে শুয়ে। ও নিজে নিজেই চান করে নিয়েছে আমি যখন রান্না করছিলাম তখনই। তো আর দুর্গাপুজো তো আর বেশি দিন নেই, আর আসতেই চললো। তো দেখি মার্কেটিংয়েও আজকালে যাওয়ার কথা আছে। আজকে এই দুদিন তো হবেই না, ওই রবিবারেই যদি হয় রবিবারেই যেতে পারবো। গেলে তো দেখাবোই। আর কার কার মার্কেটিং হয়ে গেছে, কেনাকাটা ঠিক করে নিয়েছো কারা কারা, অবশ্যই কমেন্টে জানিও। কাদের কাদের মার্কেটিং স্টার্ট হয়ে গেছে বা পুরো কমপ্লিটই হয়ে গেছে। আমাদের তো এখনো কিচ্ছু হয়নি, সবে কালকে টাকা পেয়েছি, তাও এখন যেতে পারবো না, মিটিং আছে, ওখানে যেতে হবে। আর এমনিও হচ্ছে আমি তো একা যাই না। এবার সোনালি যাবে, তারপরে আমার মেয়ের ম্যাম যাবে। তো এরা যেতে গেলে এদের রবিবারেই যাবে, কেন ওর ম্যামের সোনালির রবিবারে ছুটি থাকবে। ওকে ছেড়ে তো আমি গেলে আমাকে পুরো শেষ করে দেবে। ওর রবিবারে ছুটি করবে, তাহলে রবিবারেই আমরা যাব। দেখি সবার আগে মেয়ের জামা কাপড়ই নেব, দেখা যাক কী নেবো না নেবো সেটা সেই দিনই দেখা যাবে, ছাড়ো এখন আর বলবো না। তো চলো কী রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। ডিমের তরকারি করেছি, আর এখানে আমার মেয়ের জন্য ডিম রেখে দিয়েছি অমলেট করে, আর ভাত আছে ওটাতে। আর এটা হচ্ছে কালকে রাত্রিরে চিকেন করেছি, তো ওটাই অল্প আছে। 10:30টার সময় চিকেন নিয়েছে, জানো আমার এত মাথা গরম হয়ে গেছে। রান্না করতে করতে কত দেরি লেগেছে, আমি রেগে আর ভিডিও করিনি, তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো আর এখন না আমার ঘুম পাচ্ছে, দেখো আমার চোখ পুরো ছোট ছোট হয়ে আছে, ঘুম পাচ্ছে। হচ্ছে কালকে রাত্রে 2:30টার সময় ঘুমিয়েছি, দিয়ে সকালবেলা উঠতে হয়, তো ঘুম হয়নি। তো ওর জন্য বলতে বলতেই হাইও হচ্ছে। তো কে বলবো, এখানে ঘেমে যাচ্ছি, যাই একটু ওইদিকে। আর হচ্ছে সবসময় তো ডিম সিদ্ধ করে আগে খুব করতাম, অমলেট করে তরকারি, কিন্তু এখন তাড়াতাড়ি চপ করে ওই সিদ্ধ করেই করে দিই। তো আজকে ভাবলাম একটু অমলেট করেই করি, ভালো লাগে, তো তার জন্য করে নিলাম। এখন একটু হাওয়ায় দাঁড়িয়ে আছি। তো কী আর বলবো, চলো দেখতে থাকো, সাথে থাকো। কখন বেরোবো বা কিছু যা করবো দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। তো এখন আমার কোনো কাজ নেই, এখন ফিলহাল আমি বসে থাকবো। যদি আমার মেয়ে খায়, তুই খাবি এখন? খাবি ভাত? তো এখন ও খাবে না, তো আমি যাই, কী বলে, একটু বসি হাওয়ায়, একটু বসি। সর আমার গরম লাগছে, সর দেখি। একটু বসি, তারপরে গিয়ে দেখি ওরা যদি খেতে আসে খেতে দেবো, আর নাহলে যদি আমার ঘুম পেয়ে যায় আমি ঘুমিয়ে যাবো, ওরা নিজে নিয়ে খাবে। তো চলো পরে আসছি।
তো এই যে খাবার নিয়ে নিয়েছি, আর এখানে আমার দেওর বানিয়েছে হচ্ছে চিকেন এনে বানিয়েছে, আর ও ডিম খাইনি জানি না কেন। আর এখন বাজে হচ্ছে 3:30, আমি এখন খেতে বসেছি, তখন থেকে শুয়েছিলাম, খেতে পাচ্ছিল না তো কী করবো, তারপরে এখন খেয়ে নিই। কেন আবার রান্না করতে হবে, করে আবার আমাকে রেডিও হতে হবে, রান্না করতে করতেই অনেকটা টাইম হয়ে যাবে আমার, আমি জানি। তো রান্না করে তারপরে রেডি হব, মেয়েকে রেডি করব, এই করতে করতে অনেকটা টাইম যাবে। তার জন্যই খেয়ে নিয়ে এবার একেবারে কাজ করব। ঘুমিয়ে গেছিলাম তখন, তারপরে উঠেছি 2:30টার দিকে মনে হয় উঠেছি, না 2টোর দিকে উঠেছি। 2টোর দিকে ওরা খেতে এসছে, তখন আমাকে ডেকে দিয়েছে, উঠলাম। তো চলো খেয়ে নিই। তো বলেছিলাম রান্না করব, দেখাবো, আসবো, তো আর আসার টাইম হয়নি। তো এখন হচ্ছে আমি এসছি, অনেকক্ষণ হয়ে গেল, বাবা 10টা বেজে গেল, এখন আমি রুটি বানাতে বসিনি। তো আমি এসে গেছি হচ্ছে 9:30টার দিকেই এসে গেছি। এসে কটা রিলস বানিয়ে নিলাম, রান্না করিনি কিন্তু রিলস বানিয়ে নিয়েছি আমি, ভাবো তাহলে। তো এই যে এইটাই পরে গেছিলাম, আমার হচ্ছে আলমারিতে ঢুকে ইঁদুর সব কাপড় কুচিয়ে দিয়েছে, কোনো কাপড় বাদ রাখিনি, আমার কাপড় পর্যন্তও কুচিয়ে দিয়েছে। তো খুঁজে খুঁজে এটাই পরে গেলাম, গরম লাগছে, তাও কী করবো, পরে তো যেতে হবে। তারপরে এসে রিলস বানানোর ঠেলায় এখন অবধি আমি চেঞ্জ করি। তো এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো যাচ্ছি আমি চেঞ্জ করে রান্না করব, মানে রান্না করব কি তড়কা করে নিয়েছি তো, আর শুধু রুটি করব, মানে শুধু রুটিটা করলেই হয়ে যাবে। তো যাই তাড়াহুড়ো করে করি, তাড়াতাড়ি করে, না তো চলে আসবে আমার পর, তো বলবে তুই এসছিস এতক্ষণ এখনও তুই রুটি করিস নি। তো কি আর বলবো, আসলাম মিটিং থেকে, এই এতদিন পরে প্রথমবার আমার মাথা ব্যথা হয়নি, তো প্রত্যেকবার গেলেই আমার মাথা ব্যথা করে, আজকে হয়নি মাথা ব্যথা, বেঁচে গেছি আমি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আমি গিয়ে আগে রুটিটা করে নিই। তো আচ্ছা তরকারিটা দেখেই দিই, তরকা তোমরা দেখেছো তো আমি কী করেছি, থাক খাওয়ার সময়ই দেখাবো, যদি দেখাই, না তো দেখবে আবার ভুলে গেছি আমি খেয়ে নিয়েছি। ফোনটা চালিয়ে খেতে বসি তো ব্যাস, ফোন দেখতে দেখতে খাওয়া হয়ে যায় আর মনে থাকে না। এই যে আমার ঢঙ্গি মাসি, ও এসে চেঞ্জ করে নিয়েছে, ওর আর সহ্য হচ্ছিল না, গরম ফেলেছে প্রচুর, আজকে গরম ফেলেছে। তো এখন আমি দেখো এই ব্যাগটা নিয়ে গেছিলো, ব্যাগে কিচ্ছু নিয়ে যায়নি, ব্যাগ নিয়ে গেছে, লিপস্টিক ভরে নিয়ে গেছে, ওখানে বসে বসে লিপস্টিক লাগাবে। তো যাই হোক চলে এসেছি। টিভি চালিয়েছিস, টিভি দেখবি, তো টিভিটা চালিয়েছিস কেন? তো চলো রান্না বান্না করি তাড়াতাড়ি করে, তো আবার দেরি হয়ে যাচ্ছে, আবার ঘুমাবো, ঘুম পাচ্ছে, সকালবেলা উঠি তো, আর দুপুরবেলা এরা শান্তি করে আমাকে একটু ঘুমাতেও দেয় না, সব খেতে চলে এসছে, তো আমাকে ডেকে দিয়েছে। তো আমার ফুল লুকটা দেখে নাও, কাপড়টা আগেও তোমরা দেখেছো হয়তো, এটা আগের বছর দুর্গাপুজোতেই নিয়েছিলাম, দুর্গাপূজার আগেই নিয়েছিলাম, তো দুর্গাপুজোতে পরেছিলাম। তো চলো হাতাটা দেখো না, হাতাটা পুরো ঢুকে যায়, হাতটা পুরো। তো চলো রান্নাটা করে নিই, অনেকটা টাইম হয়ে গেছে, না তো সবাই খেতে আসবে না, আমাকে ধরে পিটাবে, জম্মের পিটাবে। তো রান্নাটা করে নিই, পরে আসছি। এসে চুল বেঁধে গেছিলাম, এসে চুলটা খুলে দিলাম, জানো তো, ওই যে রিলস বানাবো, রিলস বানাতে গেলে তো আর তো চুল বেঁধে তো করা যায় না, চুলটা খুলতে হয়, তাই না? এটা খুলে নিয়েছি, চলো পরে দেখা হচ্ছে। এই দেখো আমার পিসি নতুন ফোন কিনেছে, আমি আনবক্সিং, আমি একদম রেডি আছি আনবক্সিং করতে। আমার ফেলে বাবা ফেলে দেবে, দেখ খোল খোল বার করে ফোনটা, খুলে দেবো পারবে না, স্পিকারও অনেক ভালো, বাহ একটা নতুন কভারও আছে। যখন সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েছিল তখন মুটকির পরে আমি নিয়েছিলাম, আর যখন নতুন ফোন নিয়েছে তা আমার পরে মুটকি নিয়েছে। দেখো এই দেখো এর সাথে 5G তো, এখন যত ফোন সব 5G, এখনকার যত ফোন সব 5G।
এখন তুই আর মানে 4G ঠিক আছে ফোন এখন অত আচ্ছা পাওয়া কভার যাবে লাগাবে না। লাগা যারা নিতে চায় তারা এখন নেয়। কভার লাগে না আমি চার্জিং দিয়ে নি ঠিক আছে ওটা এখন পুরো ফুল চার্জ করবি, চার্জ থেকে এখন খুলবি না। কেমন হলো আমার ফোনটা বলবে সবাই কমেন্টে জানিও ফোনটা দে না, কাছ থেকে তো দেখাইনি, দে। এই যে দেখো ভিভো আছে, কেমন হলো ফোনটা জানাবে অবশ্যই। অন আছে তো, কি পাসওয়ার্ড দিয়ে দিয়েছিস না? না বাবা দেখো এই যে বিল দেয় কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। 25,999 টাকা হুম 26,000 একটা 26,000 তো এখন বাজে 12টা আর আমি ঘুমাতে চলে এসেছি। তো এখন একটু চুলে তেল দিলাম, সব কাজবাজ করে এবার যাচ্ছি ঘুমাতে। প্রচুর গরম দিয়েছে আজকে, এক্ষুনি জাস্ট আমি মুখ টুক ধুয়ে বেরিয়েছি, তাও দেখো কীরকম ঘেমে যাচ্ছি। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। আজকের মতো এতটাই ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, একটু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।